হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ঝুনিস লাইভে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই নতুন আর একটা ভিডিওতে। আর তোমরা দেখতেই পাচ্ছ মৌনি সোনা এখানে খাচ্ছে, আরও স্কুল যাবে, তো সেই জন্য তো বলছি একটু তাড়াতাড়ি খেতে, না হলে গাড়ি চলে আসবে। আর আমি বললাম আমি তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি, ও বললো না আমি একা একা হাত দিয়ে গুছিয়ে খাবো। তো ভাবলাম যে না, ও খাক, যে বাচ্চা মানুষ খাওয়াও তো শিখবে বলো। আর ও বলছে আমি তো শিখবো একা একা খেতে, কিন্তু ও একা একা সব কিছুই পারে মোটামুটি। তো দেখো কি সুন্দর গুছিয়ে ভাতগুলো খেয়ে নিচ্ছে, কিন্তু মেখেও দিইনি, ও একা একাই মেখে মেখে খাচ্ছে। তো এখন থেকে দেখো নিজের কাজ নিজেই গুছিয়ে করার চেষ্টা করছে। ও স্কুলে যাবে বলে খাওয়া দাওয়া করছে। না বেবি, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। এখন দেবে না, এখন আমি দিবা না, দিবা না দাদা, আমি দিবা না, দাও আমি দাও দাও রাখো, দাও দাও দাও, তুমি যাও, আমি যাও না। হ্যাঁ তাড়াতাড়ি খাই নাও, আর দুগাল আর দুগাল, হাত আর মুখ ধুয়ে আসো। হ্যাঁ তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি। ও মা, দেবে না, দেখেছিস ভাই, এই স্কুলে কি বলে না। আর আমাদের পুচকে কিন্তু এই অঙ্গনওয়াড়ি স্কুলে গিয়ে বসে থাকে চুপ করে। আর দিদি বড় স্কুলে যাচ্ছে, দেখেছো, তোমাকেও যেতে হবে। ওই গেল গেল রে, গেল রে, গেল। তাড়াতাড়ি আজকে মানে রে এই ড্রেস। আরে দিশুর খবর, স্কুল যাবে না, কয়ে গেল কয়ে গেল, কি করে দেয় না। ঘুম পেয়েছে, ঘুম পেয়েছে, চুনাতে ঘুম পেয়েছে, চুনাতে ঘুম পেয়েছে। ঠিক আছে, হয়ে গেছে, হয়ে গেছে। এই মাছ ছিবি লাগছে, পাঙাশ মাছ, যে মাছ খাই না সেই মাছ খাবো। চিংড়ি মাছ খাওয়া না, না না কামড়ে দেয়, ছোট এখনো না, 5 মাস বয়স, আরো বড় হবে তো, কামড়ে দেয়। আর এই যে আমরা তো এখন বসে রয়েছি, আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো আমরা সবাই গল্প করছিলাম একসঙ্গে বসে। তো এখানে আসলে কি বলতো, একসঙ্গে বসে আর কি গল্প করা হয়। আর দেখো বৌদি তো এখানে বসে বসে ভিডিও ছাড়ছিল, আর তার সঙ্গে এই যে ঘর মুছছিল, তো ও বসে রয়েছে একটু। তো আমিও এসে দেখো বসে পড়েছি। আর বর্ষা ছিল, তো বর্ষা গেলে একটু দোকানে, তো বললাম একটু শ্যাম্পু এনে দিতে। তো সেই কারণে আমরা 3 জন আর আমার মা, মানে 4 জন আমরা এখানে গল্প করছিলাম, সেই গল্প জুড়ে দিয়েছিলাম। তো কি আর করবো বলো, এখানে এসে মনে হচ্ছে টাইমটাই কাটছে না, গল্প আর গল্প, পুরো মুখ ব্যথা হয়ে যাচ্ছে গল্প করতে করতে। ওখানে তো বেশি কথা বলা হয় না, আর এখানে আসলে সবার সঙ্গে আর কি ডেকে কথা বলা হয়। আর এখানে আসলে বলতে বলতেই আর কি মানে দিন কাবার, যে কবে আসলি কবে আসলি এইরকম।
আর এখন একটু স্নান টান করবো, স্নান করে হচ্ছে বৌদি যাবে মৌনিকে আনতে, তো একটু বাজারে যাব, তো বাজারে একটু কাজ রয়েছে, তো কী কী আনবো সেগুলো তোমাদেরকে দেখাবো। আর বাড়ি এসে একটু কাজ করতে হবে, একটা জিনিস সেই গুজরাটে পাঠাতে হবে, তো কী কী পাঠাবো না পাঠাবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগে আমি স্নান করে একটু বাজার থেকে ঘুরে আসি, বাজারে কিন্তু অনেক কাজ আছে, এটা সেটা কিনতে হবে মাসির জন্য। তো মাসি আর কি বলেছে এটা কিনে দিবি ওটা কিনে দিবি, কারণ সামনে পুজো, তো সেই কারণে। আর মাসি তো আসবে কদিন পর, তো পুজোর পরে আসবে, তো পুজোতে একটু তো সাজুগুজু করবে, তো সেই কারণে হলে হচ্ছে আমি একটু স্নান টান করে নিই, তারপরে বাজারে যাবো। তার বাজার থেকে এসে তোমাদেরকে এখন প্যাকিং করতে হবে নাকি, প্যাকিং করতে হবে, অনেক কিছু কেনাকাটা হয়েছে। আর তাড়াতাড়ি স্নান করে না আমিও চলে আসবে এখনই বাজার থেকে। আর আমাদের বাবুটা গিয়েছে মামার বাড়িতে, তো বললাম মামার বাড়িতে দিয়ে আসতে, বিশাল ঝামেলা করছিল, বিশাল কান্নাকাটি করছিল। তো আমার ফলে তো এসে বেশিক্ষণ থাকে না, এরও দেখে দিয়ে চলে যায়, এরকম করে। আর বাইরে নিয়ে গেলে শুধু বাড়ির দিকে, মানে বাড়ি দেখিয়ে দেবে, ওই যে বাড়ি চলো বাড়ি নিয়ে চলো, তো চলো। দেখো আমরা বাজারে গিয়েছিলাম, বাজার থেকে চলে এসেছি। আমি দুটো ব্লাউজ নিয়েছি, মাসির জন্য নিয়েছি, আমার শাশুড়ি মার জন্য নিয়েছি, তো সেগুলোই আর কি দেখাশোনা হচ্ছে। আর বৌদিদের সব নেমন্তন্ন রয়েছে, তো সেই জন্য গিফট এনেছে, তো সেগুলোই আর কি দেখাচ্ছি। আর যেহেতু বাজারে গিয়েছিলাম, কার কত টাকা মানে খরচ হয়েছে না হয়েছে সেই হিসাবগুলো নিচ্ছি, ভাগ বাটোয়ারা যেটা বলে, তো সেটাই আমরা করছিলাম। কোথায় যাচ্ছ তো কোথায়? আমার জন্য আইসক্রিম আনবা, মাম মাম মাম। এই দেখো আমার জন্য আইসক্রিম আনবা, হ্যাঁ। আর ছোট্ট ভাইকে আম দিয়ে আসবা, হ্যাঁ হ্যাঁ, অন্নপ্রাশন হচ্ছে, ছোট্ট ভাইটাকে আম দিয়ে আসবা। এ ভাই তো যাবে, হ্যাঁ মা যাবে, মা যাচ্ছে, ওরা তো অনেকক্ষণ গিয়েছে। টাটা টাটা টাটা, হ্যাঁ তাই দিচ্ছে। আসো আসো আচ্ছা আচ্ছা আচ্ছা, থাক থাক থাক, গুয়ু গুয়ু হবে তো, ফুটু ফুটু দাঁড়িয়েছে নাকি ঠিক করে। এই শোনো শোনো, আমার জন্য আক্কিম নিয়ে আসবা, হ্যাঁ আক্কিম নিয়ে আসবা, ঠিক আছে? আমার জন্য আক্কিম নিয়ে আসবা, হ্যাঁ আক্কিম নিয়ে আসবা। হেঁটে হেঁটে যাও, হাঁটি করতে করতে খাইয়ে নিয়ে আসলাম। মিথ্যি খাইতে না না, একদম ছোট বাজ করো। আর এই যে সন্ধ্যাবেলায় বসে পড়েছি, তো এই শাড়িগুলো যাবে গুজরাটে, তো এই প্রথমবার আমরা পার্সেল দেবো ওখানে। তো আজকে বসে বসে গিয়েছিলাম, তো কীভাবে কি দিতে হয় না হয় সব কিছু শুনে এসেছি, মানে ভালো করে ভাজ করে, ভালো করে যাতে আর কি নষ্ট না হয়ে যায়, তো সেই রকমভাবে আর কি দেওয়া হচ্ছে এই প্রথমবার। তো সেই জন্য আমরা বসে বসে গিয়ে আজকে শুনে এসেছিলাম। তো এই যে আমি আর মা বসে পড়েছি ভাজ করতে শাড়িগুলো। তো এই শাড়িগুলো হচ্ছে আমার মাসি, তো এই শাড়িগুলো বৌদি কিন্তু দেখিয়েছে বৌদির চ্যানেলে, আর হ্যাঁ 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 কেমন হয়েছে না হয়েছে সব কিছু তোমরা বৌদি চ্যানেল আবার দিলে তার করে সবাই দেখতে যাও। আর শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু মনে আসবে কেমন হয়েছে। তো মাসি কি বলতে এখানকার শাড়িগুলো খুব পছন্দ হয়, তো বলেছিল এখান থেকে কিনে রাখতে, তো আমি আসার আগে বৌদিকে কিনে এনেছিল, বৌদি আমার বৌদিকে কিনে মা গিয়েছিল, অনেকে গিয়েছিল। তো এইগুলো আর কি পার্সেল করে পাঠাতে হবে প্রথমবার। হ্যাঁ হ্যাঁ তুমি কেমন করে মাকে ভালো করে ছোট করে ভাজ করেছে, ভালো করে প্যাক করতে হবে। সবকিছু নিয়ে এসেছি, আশা করি চলে যাবে। আর অ্যাড্রেস মেশো দিয়ে দিয়েছে, তো প্রথমে ভেবেছি দুটো আগে পাঠান, তারপরে মাসির চাচা বলবে সবকিছু পাঠানোর সাথে। ছোট করে ওয়েট মাপতে হবে, ওয়েট মেপে ওয়েট আন্দাজে যাবে। আমরা যে দোকান থেকে কিনেছিলাম বলে দিয়েছিল যে বাস্কগুলো একদম দিবা না। বৌদি বলছি কি এত বড় হয়েছে কাগজ হবে না, একটা হলেই হতো। কেন কি হবে? ওই তুমি এখান থেকে একটা ছোট কাগজ নিয়ে দাও, আমাকে একটা ছোট কাগজ দাও, বড় কাগজ। কি কাগজ? যে শাড়ির দোকানদার চলে এসছে। দেখো আমরা তো একভাবে ভাজ করছিলাম, মেজে বৌদি আরেকভাবে ভাজ করে দিল। দেখো আর একটু আর অনেক অল্প জায়গার মধ্যে হয়ে গেল, এত বড় শাড়িটা কতগুলি ভাজ করে দিয়েছে। আর বৌদি এক্সপার্ট, একটু এক্সপার্ট, সব কাজ পারে শাড়ির দোকানদার। জুতো সেলাই থেকে শুরু করে চন্ডিপাট সব কাজ নেই ওকে নিয়ে যা।
অমিতি এরকম করে সে কোন শাড়িগুলো না ভাঁজ করা থাকে। আর দেখতেই পাচ্ছ শাড়িগুলো কত সুন্দর হয়েছে। তোমরা পুরো শাড়ির ভিডিও দেখতে হলে বললামই তো আওয়ার ভিলেজ আওয়ারপুরে দেখতেই হবে তোমাদেরকে কেমন হয়েছে শাড়িগুলো। আর মাসি যেহেতু পুজোর সময় পরবে তো সেই জন্য একটু মানে পুজোর কালেকশন আর কি দেওয়ার চেষ্টা করেছি। আর এই প্রথমবার আমরা কিন্তু পার্সেল পাঠাচ্ছি, কখনো কাউকে পাঠাইনি আর এত দূরে পাঠাচ্ছি। আর আমাদের বাড়িতে কি বলতো, কিছু একটা হলে না সবাই মিলে একটু হাত লাগিয়ে আমরা কাজটা করার চেষ্টা করি। সবাই মিলে একসঙ্গে থাকলে কিন্তু কাজগুলো আগিয়েও যায়। যেমন গল্প হয় তেমন মজা করি, হাসাহাসি করি, সব কিছুই আর কি চলে আমাদের মধ্যে। আমি, মা, ঘন্টু, মেজ বৌদি, আমার বৌদি সবাই মিলে কিন্তু কাজটা খুব ভালোভাবে করার চেষ্টা করছি। যেহেতু প্রথমবার যাবে না, আবার মনের মধ্যে ভয়ও লাগছে কি। আর আমাদের কিন্তু পার্সেলটা পুরো রেডি হয়ে যাচ্ছে। আর এই কাগজটা দিয়ে মোড়ালেই কিন্তু হয়ে যাবে। আর আমরা ওখানে ভালো করে মুড়িয়ে নিয়েছি। দেখো কতজন বসেছি আমরা, 3-4 জন। আর আমার মা বলছে বাপরে ঠিকানা থাকলে সব কিছু পাঠানো যাবে। এতদিন শুধু পার্সেল খুলেইছি, কি ভালো লাগে। এখন দিতেও কিন্তু ভালো লাগছে, কিন্তু এটা করতেও একটু ভালোই লাগছে। মানে ওই দিক থেকে মার তাই এই দিক থেকে মার। হ্যাঁ, তো আর একটু তো ভয় লাগবেই, বলো কেমন কি হবে না হবে। এত টাকা দামের শাড়ি টাড়ি দিচ্ছি, তো আমি সবাইকে একটু ভরসা দিচ্ছিলাম যদি নাও যাই আমাদের অন্তত আমাদের এখানে মাঝদিয়াতে তো চলে আসবে, তো কোনো ব্যাপার হবে না। মা তো এমনি টেনশন করছিল যে কি করছিস না করছিস। তো যাই হোক বন্ধুরা, তো কি হয় না হয় সব কিছু তোমাদেরকে জানাবো। আর দেখো আমাদের পার্সেলটাও কিন্তু পুরো রেডি হয়ে গিয়েছে। তো এর সামনে আমরা অ্যাড্রেসটা দেবো, মেশো অ্যাড্রেস পাঠিয়েও দিয়েছে, আমাদের অ্যাড্রেস দেবো, ওখানকার অ্যাড্রেস দেব গুজরাটের। তো তাহলেই কিন্তু হয়ে যাবে। আর ঠাকুর করে যেন পার্সেলটা তাড়াতাড়ি চলে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। তো পার্সেলটা প্যাক করাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। একদম পার্সেল মনে হচ্ছে তো আমার তো সেরকমই মনে হচ্ছে যে অনেক দূর থেকে যেন কেউ পাঠিয়েছে। তো বন্ধুরা আজকের মতন টাটা, বাই বাই।